হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সকলে ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আজকে অনেক দিন পরে তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম, কারণ মাঝখানে অনেকটা সময় চলে গেছে, কোনো ভিডিও দেওয়া হয়নি। এর আগে যখন সালুয়াতে ছিলাম তখন অনেক শর্ট ভিডিও দিয়েছি, কিন্তু এখনে আসছি কলকাতাতে। মানে সালুয়া থেকে আমরা এখানে আগের মাসের 15 তারিখে এসেছি, আর মানে মাঝখানে আর আগের মাসটা চলে গিয়ে এই মাসটা আজকে মোটামুটি 18 তারিখ, মানে এক মাসের উপরে হয়ে গেছে আমরা কলকাতাতে এসেছি। তার মাঝে কোনো ভিডিও দেওয়া হয়নি কলকাতা কেন এসেছি, বা আমাদের সালুয়াতে পাসিং আউট হওয়ার কথা ছিল 10 তারিখে, সেখানে পাসিং আউট না হয়ে আমরা কেন চলে এসেছি। পুরো ব্যাচটাকেই, মানে যারা সালুয়াতে আমরা ট্রেনিং করছিলাম 1200 ছেলে, সবাইকে নিয়ে চলে এসেছি কলকাতাতে। আর আমরা আছি 5th ব্যাটালিয়নে, মানে আমাদের সালুয়াতে পিটিএস সালুয়াতে আমরা ছিলাম 399 জন ছেলে, তার মধ্যে 100 জন আছি, আর বাদ বাকি দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মোটামুটি সমস্ত ব্যাটালিয়ান থানাতে এরকম রয়েছে অনেক জায়গাতে ট্রাফিকে। আমাদের পাসিং আউট 10 তারিখ হওয়ার কথা ছিল, সেটা আমাদের হয়নি। এটা একটা খুবই আমাদের কাছে মানে মানে এটা খুবই কষ্ট লেগেছে আমাদের, যেহেতু আমরা সবাই খুব হ্যাপি ছিলাম। আমরা দিন গোনা শুরু করেছিলাম যে আর এতদিন তারপরে পাসিং আউট করবো, বাড়িতে যাবো, একটা সময় কাটাবো সবার সাথে। অনেক দিন বাড়িতে যাওয়া হয় না, বন্ধুদের সঙ্গে দেখা হয় না, মানে বাড়িতে সময় কাটানো হয় না। এই গত 6 মাসে বাড়িতে যে 6টা রাত কাটিয়েছি সেরকমও নয়, ওদের 3 থেকে 4 রাত বাড়িতে কাটিয়েছি 6 মাসে, যেখানে এর আগে বাড়ির বাইরে থাকতে পারতাম না। যাই হোক, ডিফেন্সে আসা, ডিফেন্সে চাকরি করা মানে একটা কষ্ট, সেটা তোমরা সবাই জানো। কারণ ডিফেন্সে আসার আগে কষ্ট পরিশ্রম করতে হয়, ফিজিক্যালি যে ফিটনেস, মানে মাঠে রান করতে হয়, সেটার জন্য প্রচুর পরিশ্রম করতে হয়। পড়াশোনা তো সব চাকরির ক্ষেত্রেই লাগবে, কিন্তু ডিফেন্সের জন্য এটা এক্সট্রা লাগে আর কি, এটা তোমরা সবাই জানো। এবার আমাদের আউটডোর ইনডোর পরীক্ষা, মানে ওইখানে যখন ছিলাম সালুয়াতে তখন হলো মানে যেগুলো আর কি টেস্ট পরীক্ষা হয়েছিল, ফাইনাল পরীক্ষা হয়নি। ফাইনাল পরীক্ষার ডেট আমাদের সমস্ত কিছু ঠিক হয়ে গেছিলো, পাসিং আউট ড্রেসের মাপ সব কিছু হয়ে গেছিলো। এবং আমাদের এখনে 16, 17, 18 3 দিন স্টাডি লিভ ছিল। তো আমাদের 5th ব্যাটালিয়নে আমরা 2 দিন স্টাডি লিভ পেয়েছি, মানে 17, 18 পেয়েছি, 16 তারিখে মর্নিং ডিউটি করেছি। তো আজকে একটু ফাঁকা আছি, তাই ছাদে আসলাম, এসে একটা ভিডিও করছি, তোমাদের জানাচ্ছি সব কিছু। স্টাডি লিভ ছিল, জীবনে ডিউটি ছিল না, সেই কারণে এসেছি। কারণ ডিউটিতে গেলে মোটামুটি কতক্ষণ ডিউটি করতে হবে কোনো ঠিক নেই। তো এসে এত টায়ার্ড লাগে, তখন খাওয়া দাওয়া করার পরে আর কিছুই ভালো লাগে না, শুয়ে পড়ি। তো যাই হোক, এবার আমাদের কাল পরশু আউটডোর পরীক্ষা আছে, তারপরে 2 দিন ইনডোর পরীক্ষা আছে, এবং তারপরে হলো গিয়ে আমাদের পাসিং আউট যত সম্ভব শুনতে পাচ্ছি একটা ডেট 1 তারিখ হবে সামনের মাসে, বা পুজোর আগে করিয়ে দেবে, এটুকু শুনতে পাচ্ছি। এবার যদি হয়ে যায় ভালো, আর যদি না হয় তাহলে আমাদের কিছু করার নেই, যেদিন হবে সেদিন আমাদের সেটা মেনে নিতে হবে। এরকম মানে ব্যাচ এর আগে কখনো আসেনি, যত আমার যেটা জানা আছে বা আমার যেটা মনে পড়ছে, যে পাসিং আউট মানে যে ডেটে হওয়ার কথা সেই ডেটটা হয়নি, এরকম পিছিয়ে গেছে। হয়তো 2-3 এদিক ওদিক হতে পারে, কিন্তু যে আমাদের যেটা সিচুয়েশন, যেখানে ট্রেনিং করেছি আমরা, সেখানে আমাদের পাসিং আউট হয়নি। আমরা অন্য জায়গাতে পাসিং আউট করছি, মানে কলকাতাতেই করতে হবে। এবার আমাদের সবাইকে একসাথেই করিয়ে দেওয়া যত সম্ভব, কী হবে না হবে সেটা তোমাদের জানাবো। আর এখন আমি আছি ছাদে আছি, তোমরা দেখতে পাচ্ছ। দুপুর বা এখন মোটামুটি 1টার মতো বাজে, কারণ রুমে প্রচুর ছেলে রয়েছে, ওখানে সবাই এত কথা বলছে, যে যার মতো কাজ করছে। তো তাই আমি ফাঁকা জায়গাতে আসলাম একটু। আর যেহেতু বিশ্বকর্মা পুজো হয়ে গেল আগের দিন, তো পাশে গান বাজছে, তোমরা শুনতে পাচ্ছ যত সম্ভব ব্যাকগ্রাউন্ডে। আর পিছনে যে বিল্ডিংটা তোমরা দেখতে পাচ্ছ, এটা নতুন এখানে হচ্ছে, মানে আমরা আসার আগেই অনেকদিন ধরে চলছে কাজটা। আমরা তো এসেছি সবে এক মাস 5-7 দিন হয়ে যেতে শুনবো এখানটায়। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, আর কি হয় না হয় জানাবো। আর তোমরা একটু সাপোর্ট করো, আর যদি নতুন হয়ে থাকো তাহলে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো তোমরা যারা ডিফেন্সের জন্য পরিশ্রম করছো, ভালোভাবে পড়াশোনা করো, নিজের স্বপ্নকে রূপান্তরিত করো, বাবা মায়ের পাশে দাঁড়াও, সবসময় পড়াশোনা করো ভালোভাবে, যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের কেরিয়ারটা, নিজের স্বপ্নটা পূর্ণ করতে পারো। যাই হোক, জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থেকো সবাই। আবার নতুন ভিডিও নিয়ে আসবো।